Ini Jun tali ci Shalmari Krak Shalo Ker Chomonio Shipkali Mutainogo Sri Sri Shema Mutaini Phil Tham Chini Songsamani Shal Palalekha Phil Tham Chini Songsamani Shal Norgui Mutainogni Noklabo Rudro Chondi Mahayogo Bahino Klalekha Oshalo Phil Tham Chini Songsamani Shal Norgui Mutainogni Noklabo Ri Chumrogbo Bagzakha Oshalo Ri Chum Bagnayangai Pandawa Fai Manjak Meka Hasni Montriokra Professor Dr. Manik Shaha Bonukaribo Pandawa Tongo আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র 7 রামনগর কনস্টিটুয়েন্সিনি এমএলএ দীপক মজুমদার খবই জুদা জুদা আদংর দর্শক সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 51 পিঠের এক পিঠে যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ত্রিপুরার অনেক দেবদেবীর জায়গা এখানে আছে। মহারাজা মানিক্য ডাইনেস্টির সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন। সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না, কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি। উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু আমরা করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে। শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন কিন্তু ডেভেলপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী আসার পর অ্যাক্টিভ পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো রেকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। ডাইনেস্টির সময় আমরা দেখেছি যে ওনারা কিভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন। সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না, কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি। উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু আমরা এখানে করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে। শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন কিন্তু ডেভেলপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী আসার পর অ্যাক্টিভ পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো রেকর্ড হয়েছে। যারা
মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, তাতে করে মন্ত্রিসভাগুলো এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম, যার কাছে যেরকম সমস্ত ধর্মের